अरे बाबा गुड इवनिंग वेलकम बैक टू माय चैनल। आज के হচ্ছে আমার ফার্স্ট ক্রাই মানে হচ্ছে বার্থডে। তো আমি বিকেলে জিমে গেছিলাম, সারপ্রাইজ একদম ছোট ছোট ভাই বোন ফ্রেন্ডস যারা সবাই আমাকে পার্টি দিল, কেক কাটিং হলো। আমি তো ভাবতেই পারিনি এটা হবে, খুব আনন্দ পেয়েছি। আর এখন হচ্ছে ঘরে ফ্যামিলি টাইম, এখন আমরা ঘরে কেক কাটিং করবো অ্যান্ড দেন তারপরে আমরা যাব অর্কিড পুষ্পাঞ্জলি, অর্কিড বা আর্দেনোবেলে যাবো না, হ্যাঁ আর্দেনোবেলে যাবো, ওখানে টেবিল বুক করা রয়েছে, ওটাই আমার অল টাইম ফেভারিট। তো চলো কেক কাটিং করি। আর আজকে সকাল থেকে একটু শো কেটেছে, সেই জন্য তোমাদের সাথে বিশেষ কিছু আর শেয়ার করিনি। আর লুকসটাও তোমাদের সাথে শেয়ার করছি, এই শাড়িটা মানু গিফট করেছে। তো পরে তোমাদের সাথে পুরো গেট আপটা শেয়ার করছি। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। हैप्पी बर्थडे की हैप्पी बर्थडे बोलছে Happy birthday to you, G. हैप्पी बर्थडे टू यू जी। A celebration. Wish you very, very, very birthday. Wish you very, very happy birthday. हैप्पी बर्थडे চলে এসেছে, হ্যাপি বার্থডে খাওয়ার জন্য কেক। Happy birthday to you. Happy birthday to you. হ্যাঁ যাবে না, Happy birthday to দেখো 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 you. ভিডিও করো। না Happy মা birthday ঠান্ডা আছে Chanku ji. Happy birthday Chanku ji. তাই বলি, ওকে বাদ দিয়ে তুমি খাচ্ছ। এটা ক্রিম, এটা ক্রিম এনে হাসছে 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 এটা চারলো লাগে, আমার দিকে চলে গেল। কেক দিয়ে আয় আয়, ওকে খেতে হবে, একটু না খেলে আবার চলবে না। না এটা ভিডিও করে লম্বা, দেখো 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 দেখো। তো চলে এসেছি আমরা আর্দেনোবেলে। আর এই দেখো আমার আজকের গেটা, কেমন লাগছে আমাকে জানিও। এই শাড়িটা তো আমার ভীষণ ভালো লেগেছে, এত কমফোর্টেবল শাড়িটা, মেটেরিয়ালটা এত ভালো, কি বলবো তোমাদেরকে। আমার ফার্স্ট টাইম ওয়াইন কালারের কোনো শাড়ি ছিল না, তো শাড়িটা দেখেই দোকানে দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছে। তো চলো অলরেডি আমাদের অর্ডার করা হয়ে গেছে, দেখি এবার কী কী মেনু এসছে। খেতে ব্যস্ত, বার্থডে গেলে এখনও খেলো না, আশেপাশে যারা এসছে গেস্ট তারা খাচ্ছে। আমাকে কেমন লাগছে বললে না একবার? ভালো লাগছে দেখতে, এসব মন ভরানোর কথা। ভালো শাড়িটা পরে ভালো লাগছে, ভালো লাগছে। যার জন্মদিন তাকে কিছু তার সম্বন্ধে কিছু ভালো বলতে হয়। কেমন লাগছে আমাকে দেখতে? এসব পাবলিককে কিছু খাওয়া, মানে পাপড় ভাজা খাইয়ে বাড়ি পাঠাও। কি গিফট তো দিচ্ছিস না, কিছুই করছিস না, ফালতু। না আমি বেশি খাবার খেতে পারি না, আমি খেতে পারবো না।
এটা আমার ফেভারিট লোকেশন। আমার টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। চলে এসছে গন্ধরাজ চিকেন কাবাব। এই আইটেমটা জাস্ট এখানে হিট আইটেম। প্রত্যেকবার আমরা এটা স্টার্টারে এটাই নিই, খুব ভালো লাগে। এত সুন্দর মানে একটা কাবাবের মধ্যে গন্ধরাজের লেবুর যে একটা স্মেলটা পুরো এনহ্যান্স করে, একদম টেস্টটাকে এনহ্যান্স করে দেয় স্মেলটা। বিরিয়ানি সার্ভ করে দিন না। মাটন কিমা, বিরিয়ানি খাইতে পারি করবো না, বিরিয়ানিটা দিয়ে দিই। হ্যাঁ বিরিয়ানিটা দিয়ে দিই দাও। কেমন করেছি? হাড় খাচ্ছ নাকি? হাড়গুলো খাওয়ার চেষ্টা করছি, কিন্তু হাড়গুলো খেতে গেলে নিজের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য ইহাকে টাইট করে দেওয়াই ভালো, বুদ্ধিমানের কাজ। রিক আবার আমাকে এখানে বলছেন, মা তুমি হাড় খাবে? লজ্জা নেই। কেমন হলো আমার বার্থডে পার্টিটা? ভালো দিয়েছি আমি? হ্যাঁ ভালো হয়েছে। ভালো আছে তো? সবাই পেট ভরে খেয়েছেন তো? কেউ লজ্জা করেননি? না, ও পেট ভরে খায়নি। ওর জীবনেও পেট ভরবে না। হ্যাঁ, এছাড়া মুখটা দেখি, বদের হাড়ি একটা। গিফট ছাড়া ভালোই খেয়ে গেলে। গিফট দিলে না কিন্তু, শাড়িটা তো আগে দিয়েছে, এখন তো দিলে না। জন্মদিনের পাওনা হচ্ছে মায়ের হাতের বানানো রসমালাই। আমি পায়েস একদম ভালোবাসি না খেতে, তাই মা প্রত্যেকবার জন্মদিনে রসমালাইটাই বানিয়ে দেয়, যেহেতু পায়েস খাই না। আর হচ্ছে মালপোয়া, যেটা মা এমনি বানিয়ে দিচ্ছে ঘরে আদার্স সবার জন্য। মালপোয়া আমি খুব একটা ভালোবাসি না, তবে হ্যাঁ এইটা আমি খুব ভালোবাসি। একদম হালকা মিষ্টি হয় যেহেতু, আর একদম পুরো চাপ, বুঝতেই পারছো, সর দিয়ে বানানো, খুব টেস্টি হয় এটা। খেয়ে দিয়ে আসার পরে আর ব্লগটাকে এন্ড করা হয়নি। অ্যাকচুয়ালি রিকের পরের দিনই এক্সাম ছিল, তোমার ইংলিশ এক্সাম ছিল আজকে আর কি, পরের দিন মানে আজকে নেক্সট ডে। তো ইংলিশ এক্সাম ছিল, তো একটুখানি এসে একটুখানি রিভিশন জাস্ট করে নিয়েছিল। তো রিভিশন একটুখানি করে নিয়েছিল। রিক এক্সাম দিয়েও চলে এসেছে এখন। এরপরে নেক্সট এক্সাম হচ্ছে বেঙ্গলি, যেটা সব থেকে প্যাথেটিক রিকের জীবনে আর আমার জীবনেও। কেন রিক কেমন দেবে আমার নিজেরই কোনো কনফিডেন্স নেই। তো মানে বার্থডেটা ওভারঅল খুব ভালো গেছে। সারপ্রাইজ, সব থেকে আমার সারপ্রাইজ ছিল মানে জিমের বার্থডে পার্টিটা আমার খুব ভালো লেগেছে। আমি ভাবতে পারিনি এতটা ওখানে মানে এনজয় হবে, ওরা যে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করবে খুব ভালো লেগেছে। আর মানুষটা তো কী করবে না করবে সেটা জানাই ছিল। আর মানুষ সারপ্রাইজ বার্থডে পার্টি দিতে কখনোই যায় না, সারপ্রাইজ কোনো কিছু ওদের না, যেটা দেবে আমাকে নিয়ে গিয়ে করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আমার বার্থডে সেলিব্রেশন? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট সুইটি, লাভ ইউ।